আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল আসাম বিধানসভা প্রাঙ্গণে নতুন আয়তন সংযোজন করে নির্মাণ করা নিয়ন্ত্রণ কক্ষ, আসাম বিধানসভার নতুন ভবনের ক্যাফেটেরিয়া, ডিজিটাল করিডোর, স্মার্ট খোটা, প্রাচীন আসামের বলিয়া পাথরে নির্মিত একক স্তম্ভ সহ কাছাড়ি রাজাদের কীর্তিস্তম্ভের উদ্বোধন করেন। এ উপলক্ষে আসাম বিধানসভা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আসামের সাংস্কৃতিক দৃশ্যপটে উপজাতি সম্প্রদায়ের কলা, কৃষ্টি, সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে বলে মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী কাছাড়ি রাজাদের ঐতিহাসিক কীর্তিচিহ্নের স্বাক্ষর বহন করা ভাস্কর্য শিল্পের নিদর্শন স্বরূপ মনোলিথা বা শিলাস্তম্ভগুলি তথ্য প্রযুক্তি সংক্রান্ত পদক্ষেপের মাধ্যমে আসাম বিধানসভাতে নবরূপ প্রদান করায় সন্তোষ প্রকাশ করেন। কাছাড়ি রাজাদের এই কীর্তিচিহ্নগুলি উত্তর পূর্ব ভারতের ইতিহাসে বিশেষ ভূমিকা পালন করে আসছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। শিল্প স্থাপত্যের প্রতি কাছাড়ি রাজাদের আগ্রহ এই কীর্তিচিহ্নগুলি প্রকাশ করে বলে মুখ্যমন্ত্রী জানান। অনুষ্ঠানে আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি, উপাধ্যক্ষ ডক্টর নোমাল মমিন প্রমুখ বক্তব্য রাখেন। আসাম সরকার করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি জেলা হিসেবে নতুন নামকরণ করে বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার পর রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে গতকাল রাজ্য সরকার সাধারণ প্রশাসন বিভাগ এই নির্দেশ জারি করে। উল্লেখ্য, গত বুধবার অনুষ্ঠিত আসাম মন্ত্রিসভার বৈঠকে করিমগঞ্জের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে ন্যায়সঙ্গত রূপে প্রকাশ করার জন্য করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি নামে নামকরণ করার বিষয়ে অনুমোদন জানানো হয়েছিল। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আগামী বছর 15 ফেব্রুয়ারি থেকে আরম্ভ হবে বলে জানিয়েছে। পর্ষদ জানিয়েছে যে দশম শ্রেণীর পরীক্ষা 18 মার্চ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা 4 এপ্রিল শেষ হবে। ভারতীয় প্রশাসনিক সেবার প্রবীণ আধিকারিক কে সঞ্জয় মূর্তি দেশের নতুন কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু গতকাল সকালে রাষ্ট্রপতি ভবনে শ্রী মূর্তিকে শপথ বাক্য পাঠ করান। শ্রী মূর্তি এর আগে উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে কার্যনির্বাহ করেছেন। কাজিরঙ্গায় আগামী 27 নভেম্বর থেকে দুদিনব্যাপী কার্যসূচির মাধ্যমে দ্বাদশ আন্তর্জাতিক পর্যটন মেলা অনুষ্ঠিত হবে। পর্যটন মেলার সঙ্গে সঙ্গতি রেখে কয়েকটি আলোচনা সভা এবং বৈঠক অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কেন্দ্রীয় বৈদেশিক পরিক্রমা ও হস্ততাঁত দপ্তরের প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘাইটা সহ বিভিন্ন বিভাগের প্রবীণ আধিকারিকরা অংশগ্রহণ করবেন। পর্যটন মন্ত্রকের সচিব বি বিদ্যাবতী 27 নভেম্বর কাজিরঙ্গায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যটন মেলায় স্বাগত বক্তব্য রাখবেন। হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জেলার গবাদি পশুর মালিকদের তাদের গবাদি পশুর ইয়ার ট্যাগিং করানোর জন্য আবেদন জানানো হয়েছে। ইয়ার ট্যাগিং করানো না হলে গবাদি পশু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। নেহেরু যুব কেন্দ্রের হাইলাকান্দি শাখার পক্ষ থেকে নতুন দিল্লিতে আয়োজিত জাতীয় যুব উৎসব 2025-এ যোগ দেওয়ার জন্য হাইলাকান্দি জেলার যুবকদেরকে অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। নেহেরু যুব কেন্দ্রের উপসঞ্চালক মেহবুব আলম লস্কর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আগামী 25 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত myBharat.gov.in লগ ইন করে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। বিশদ বিবরণের জন্য নেহেরু যুব কেন্দ্রের হাইলাকান্দি শাখার ফোন নম্বর 038442222859 যোগাযোগ করতে বলা হয়েছে। উল্লেখ্য, জেলা পর্যায়ে বিজয়ীরা রাজ্য পর্যায়ে এবং এরপর রাজ্য পর্যায়ে বিজয়ীরা জাতীয় স্তরে আয়োজিত যুব উৎসবে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করার সুযোগ পাবেন। করিমগঞ্জের তপশিলি জাতি ও অনগ্রসর শ্রেণীর কল্যাণ সঞ্চালকালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জেলার তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের প্রি ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল https:/scholarship.gov.in আবেদন করার সময়সীমা আগামী 30 নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দরখাস্ত যাচাইয়ের সংশোধন শেষ তারিখ হচ্ছে আগামী 15 ডিসেম্বর। এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের উদ্যোগে গত বুধবার জাতিসংঘ দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর জয়শ্রী চক্রবর্তী জাতিসংঘ দিবসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করে রবীন্দ্র সদন গার্লস কলেজের অধ্যক্ষ ডক্টর অশোক কুমার দাস জাতিসংঘের ভূমিকা, লক্ষ্য উন্নয়নের বিষয়ে বক্তব্য রাখেন।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।